বিয়ে দিলে কি পিসিওএস ঠিক হয়? ভয়াবহ ভুল ধারণা। পিসিওএস বাংলা টিপস। পিরিয়ড অনিয়মিত। আপনার আশেপাশের সবাই কি বলে? বিয়ে করলে ঠিক হয়ে যাবে? সাবধান, এই কথাটাই আপনার শরীরে লুকানো বিপদ ডেকে আনতে পারে। সমস্যার প্রেক্ষাপট ও বাস্তবতা। বাংলাদেশে এমন হাজারো হাজারো মেয়ে আছে যাদের পিরিয়ড অনিয়মিত বা পিসিওএস আছে, অথচ ডাক্তার দেখানোর বদলে তারা শুধু একটাই কথা শোনেন, বিয়ে করো, বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। আসলে কি সত্যি বিয়ে একটা হরমোনাল রোগের চিকিৎসা হতে পারে? বিজ্ঞান কি বলে? আর সত্যিটা না জানলে আপনার শরীরে ঠিক কি বিপদ হতে পারে? দাপে দাপে বিশ্লেষণ করব। কেন এমন ধারণা ছড়িয়েছে? হাজার বছর ধরে মানুষের শরীর প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। শারীরিক সম্পর্ক, সন্তান ধারণ, স্তনাদান সবই হরমোনাল ব্যালেন্সকে প্রবাহিত করে। তাই অনেকে বলেন বিয়ে হলে সেক্স লাইফ নর্মাল হবে, হরমোন কিছুটা ব্যালেন্স হবে। কিন্তু এটা আংশিক সত্য, পুরো চিকিৎসা নয়। পিসিওএস আসলে কি? পিসিওএস স্পেশালিস্ট ওভারি সিনড্রোম, এক ধরনের হরমোনাল ডিসঅর্ডার। এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, থাইরয়েড সমস্যা, অতিরিক্ত অ্যান্ড্রোজেন, ভিটামিন ডেফিসিয়েন্সি সব একসাথে জড়িত। সঠিক ব্লাড টেস্ট আর হরমোনাল প্রোফাইল না করলে আসল কারণ বোঝাই যায় না। অথচ আমাদের সমাজে শুধু বিয়েকে শুধু ওষুধ বানিয়ে রাখা হয়। বিয়ের পর ঝুঁকি কি কমে নাকি বাড়ে? অনেকের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর কিছু মেয়ের পিরিয়ড সাময়িকভাবে রেগুলার হতে পারে, কারণ শারীরিক সম্পর্ক, ওভারঅল হরমোন ফ্লো। কিন্তু শ্বশুরবাড়ির মানসিক চাপ, সন্তান নেওয়ার চাপ, এসবের জন্য স্ট্রেস বেড়ে গেলে আবার পিসিওএস খারাপ হয়ে যেতে পারে। আর তখনই অনেকেই সন্তান নিতে গিয়ে বড় ধরনের ইনফার্টিলিটির সমস্যায় পড়েন। তখন আইভিএফ বা ব্যয়বহুল চিকিৎসা ছাড়া উপায় থাকে না। বিয়ের নামে ভুল চিকিৎসা নিয়ে আপনার হরমোনাল ইমব্যালেন্স যদি দীর্ঘ হয়, আপনার ওভারির ক্ষতি তত বাড়ে। ডাক্তাররা বলেন পিসিওএস এর জন্য নিয়মিত হরমোনাল প্রোফাইল চেক করা উচিত। কিন্তু আমাদের দেশে বিয়ের পরে মেয়েরা এসব নিয়ে খোলাখুলি বলতে পারে না, বলে সমস্যা চুপচাপ বড় হতে থাকে। এটা শুধুমাত্র প্রজন্ম নয়, ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস ও অবিসিটি, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে। সহজ সমাধান এবং বাস্তব পরামর্শ। তাহলে এখন আপনার উপায় কি? প্রথমে হরমোনাল অ্যানালাইসিস করুন। ইনসুলিন রেজিস্ট্যান্ট থাইরয়েড, প্রোলাক্টিন, অ্যান্ড্রোজেন লেভেল ঠিক আছে কিনা দেখুন। লাইফস্টাইল বদলান। ইন্টারমিটেন্ট ফাস্টিং, রেগুলার ব্যায়াম বা ভাজা ভুজি কমান। চিনি প্রক্রিয়াজাত খাবার, সফট ড্রিঙ্ক বন্ধ করুন। পর্যাপ্ত ঘুম আর স্ট্রেস ম্যানেজ করুন। বিয়ের পরিকল্পনা থাকলে সঠিক বয়সে বিয়ে করুন, কিন্তু শুধুমাত্র বিয়েকে সমাধান মনে করবেন না। হরমোনাল পিসিওএস ঠিক করতে গাইনোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার শরীরের মালিক আপনি। ভুল কথায় নিজের ক্ষতি কখনো করবেন না। আপনি কি কখনো এই ভুল পরামর্শ শুনেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে অন্যদের সচেতন করুন। আর এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে জানবো পিসিওএস কন্ট্রোল করতে কোন কোন খাবার সবচেয়ে উপকারী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।